আরে কি হয়েছে তোর? এখানে এলি কি করে তুই? দেখি দেখি মাথাটা বড়দা রক্ত বেরোচ্ছে এখনো। তুই ছিলি কোথায়? আলো এখানে এলি কেন? ওনার সঙ্গে আমার একটু কথা বলিয়ে দেবে? ওনার সঙ্গে কথা বলাটা না খুব দরকার। এরা সবাই না ওনাকে ভুল বোঝাচ্ছে। ওনার সত্যিটা জানা দরকার। ঠিক আছে ঠিক আছে। উনি আমাকে কোনোদিনও ক্ষমা করবেন না। ওনার সঙ্গে একটু আমার কথা বলে দাও। আমার ওনার সঙ্গে কথা বলাটা খুব দরকার। একটু কথা বলিয়ে দাও ওনার সঙ্গে। একটু আজ আমি তোমার জন্যই ছাড়া পেলাম ঠাম্মা। ঠাম্মা, তোমাকে আমি অনেক দুঃখ দিয়েছি। আর না, এখন যে আমার তোমাকে বড্ড বেশি দরকার ঠাম্মা। আমাকে তো আর কেউ বুঝলো না। আমার ফিলিংস নিয়ে খেলা করা। আমি তোমার কাছে আসছি ঠাম্মা, তোমাকে প্রণাম করে তোমার আশীর্বাদ নিয়ে তারপর ওই দুজনকে আমি দেখে নেব। আলো লাহিড়ী আর সুজয় বোস, তোমাদের আমি কোনোদিনও ছাড়ব না, কোনোদিনও না। আবার আবার তুমি এই বাড়িতে এসেছো? লজ্জাও নেই? এত সাহস পাও কোত্থেকে? মা, আলো আলো, আমি জানি তোমরা আবার কোনো খেলা খেলছো। বলো উনি কোথায়? আমি জানি তোমরা সবাই জানো উনি কোথায়। বলো বলো উনি কোথায়? আর এত সাহস? তুমি আমায় চক্রাচ্ছ? মা, আপনি তো অবাক হচ্ছেন কেন? বলে না, চোরের মায়ের বড় গলা। একটা বস্তির মেয়ে হয়ে রাজরানী হওয়ার স্বপ্ন দেখছিল। রাজরানী। শোনো আলো, তোমার আসল রূপটা না এবারে সবাই জেনে গেছে। সবাই চুপ, একদম চুপ। অনেক সহ্য করেছি ছোট মা, কিন্তু আর না। তোমাদের সকলকে আমি আগেও সাবধান করেছি, তোমরা যদি নিজেদের না শুধরাও তাহলে তোমাদের সকলকে এই লাইনি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। কেউ আটকাতে পারবে না আমাকে, কেউ না। উনি ফিরে এলে তোমার কি অবস্থা হবে বুঝতে পারছো ছোট মা? ওনাকে আমি সত্যিটা বলতে বাধ্য হব। বলবো দিনের পর দিন ঠাম্মার উপর অত্যাচার করেছো, তখন তোমার কি অবস্থা হবে তুমি বুঝতে পারছো ছোট মা? আলো, তুমি একা নও, আমিও তোমার সঙ্গে আছি। তুমি একা সহ্য করছো না, আমিও সহ্য করে যাচ্ছি তোমার স্পর্ধা। দিদিভাই ঠিকই বলেছে,
চোরের মায়ের বড় গলা। লজ্জা করে না তোমার? লজ্জা করে না? লজ্জা লাগে না আমার শাশুড়ি মায়ের সঙ্গে তুমি এইরকম গলায় এইভাবে কথা বলছো? তোমার লজ্জা লাগে না? আমার কথাটা শুনে আমায় বিশ্বাস করো। আমি জানি ওরা সকলে তোমায় ভুল বুঝিয়েছে, বলেছে তো আমি যা করেছি সেটা ঠিক নয়। কি প্রমাণ করতে চাইছো তুমি? এক্স্যাক্টলি কি প্রমাণ করতে চাইছো আলো যে তুমি যা করেছো তা ঠিক? তুমি যা করেছো তাই ঠিক। ছি আলো, ছি। শোনো না, আমার কথাটা বিশ্বাস করো তুমি। আমি জানি উনি আমার সন্দেহ করছেন, আমায় ভুল বুঝছেন। সুজয় বাবু ওনাকে ডাকতে গেছিলেন, আর ঠিক তখনই ওরা আমাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে দিল। সেই জন্য। বাবা, কি গো বিমান, এ তো দেখছি শুধু অভিনয় নয়, গল্পও লিখতে জানে। সিনেমার গল্পকেও হার মানিয়ে দেবে। আচ্ছা, আমি তো কিছুতেই বুঝতে পারছি না কেন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ওই আজগুবি গল্পগুলো শুনছি। বার করে দাও বিমান, বার করে দাও এক্ষুনি। এই বস্তির মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দাও। চলো এক্ষুনি বেরিয়ে চলে বাড়ি থেকে। এদের জন্য যতই করিস, আজ ফুরিয়ে গেলে সব ভুলে যাবে। চল। যাব না, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও যাব না। ঠাম্মা, একমাত্র ঠাম্মা আমাকে বোঝে। আমি ঠাম্মার কাছে যাব। ঠাম্মা জানে ঠাম্মার আলো কোনোদিনও কখনো মিথ্যে বলেনি, বলতে পারে না। ঠাম্মা, ঠাম্মা তুমি কোথায়? ঠাম্মা, ঠাম্মা কোথায় তুমি? না না না, আমি আর শুনতে চাই না, আমি আর শুনতে পাচ্ছি না। মনুষ্যঙ্কর, আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমাকে এখান থেকে ঘরে নিয়ে চলো। ওদিকে ওরা সবাই আছে, ওরা আলোকে সামলাক। আমি ওর মুখ দেখতে চাই না, আমি ওর মুখ দেখতে চাই না। বাবা তুমি আমায় নিয়ে চলো ভেতরে, আমি ওর মুখ দেখতে চাই না। কিন্তু আলোর মুখোমুখি তো আপনাকে হতেই হবে মাসিমা। আজ না হোক কাল যখন আলোর শাস্তির প্রসঙ্গ উঠবে, তখন আলোর মুখের উপর ওর কীর্তিকলাপ আপনাকেই ফাঁস করতে হবে। শুনুন মাসিমা, শুনুন, আলো যদি আপনাকে সে কিছু বলে, আপনি কিন্তু এড়িয়ে যাবেন না। আপনাকে শক্ত হতেই হবে মাসিমা, শক্ত হতেই হবে। আর আমি পারছি না, আমি আর পারছি না মনুষ্যঙ্কর, আমি আর পারছি না। আলো তো আপনার এই সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে চাইছে মাসিমা। ও চাইছে আবার আপনার মন গলিয়ে যাতে সব দোষ ও ঢেকে ফেলা যায়। তো আইনি কারবার শুরু করতে হলে আপনার সাক্ষ্য যে খুব জরুরি মাসিমা, খুব জরুরি। মনুষ্যঙ্কর, সমু বিশ্বাস করে সর্বস্ব দিয়ে গিয়েছিল ওই মেয়েটাকে। ভেবেছিল ওর মা মরা ছেলেটাকে সবাই অবহেলা করে, আলোকে মাথায় তুলে রাখবে, আলোকে অবহেলা করবে না। ঠকানো তো দূরের কথা, ওই বিশ্বাস ভঙ্গ করেছে। ওদের বিশ্বাসটা ভঙ্গ করলো, তার বিচার কে করবে? কোন আইন, কোন আদালত বলো? আমি ওর নোংরামি আর সহ্য করতে পারছি না, পারছি না। আমার ভেতরে নিয়ে চলো, আমার ভেতরে নিয়ে চলো। কেন যেতে দিচ্ছ না আমাকে? কেন যেতে দিচ্ছ না ঠাম্মার কাছে? কি ভেবেছো কি তোমরা যা ইচ্ছা তাই করবে? শুনে রাখো ছোট মা, এই লাহিড়ি বাড়ি আমার। আমার সংসার এত সহজে আমি ভেঙে দিতে দেবো না, কাউকে দেবো না। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, যার সঙ্গে কথা বলতে হয় আমি তার সঙ্গে কথা বলবো। কেউ আটকাতে পারবে না আমার, এটা আমার অধিকার, কেউ আটকাতে পারবে না। সরো। বাহ 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 বাহ, দেখো রূপা, ভালো করে চেয়ে দেখো, কি সেই আলো যাকে কিনা তুমি জোর করে অফিসে পাঠিয়েছিলে নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য। অধিকার লাগলো চোখে